সো ফাইনালি অক্ষয় কুমারের কি কামব্যাক হলো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি হিন্দি ফিল্ম স্কাই ফোর্সের রিভিউ করতে চলে এসেছি, যেটা 24 জানুয়ারি অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর ডুও হলো সন্দীপ কেওলানি অ্যান্ড অভিষেক অনিল কাপুর। এখানে কাস্টিংয়ে আছে অক্ষয় কুমার, ডেবিউটেন্ট বীর পাহাড়িয়া, এছাড়াও আছে সারা আলি খান, নিমৃত কর সহ আরও অনেকে। তো ফিল্মটা আমার কেমন লাগলো এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটা ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 5 মিনিটের কাছাকাছি হবে। খুব কম্প্যাক্ট একটা ফিল্ম। হ্যাঁ, ট্রেলার থেকে আমরা অনেকেই কিন্তু ফিল্মটা নিয়ে বলেছিলাম ইটস আ কপি বা ইটস আ লাইট ভার্সন অফ ফাইটার। তবে ফিল্মটা দেখার পর ওই প্রিমাইসটা কিছুটা সেম হলেও এটার এক্সিকিউশন এবং এখানে যে ফ্যাক্টসগুলো দেখানো হয়েছে সেগুলো আরও বেশি অথেন্টিক রাখা হয়েছে। এই ফিল্মটার গল্পটা হচ্ছে এমন একটা মিশনকে ঘিরে, যে মিশনের জন্য একটা এয়ারফোর্সের সোলজারকে কোনো নামকরণ দেওয়া হয়নি। তো আলটিমেটলি সেই সোলজারটাকে কীভাবে নামকরণ দেওয়া হয় এবং কিভাবে তাকে সবার সামনে আনা হয় সেটারই গল্প। বেশি কিছু বলবো না, কারণ এমনভাবে গল্পটাকে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে থ্রু ট্রেলার যে আমরা এটাকে ফাইটারের সাথে তুলনা করেছিলাম। বাট আলটিমেটলি ফিল্মটা দেখার পর বোঝা গেল যে ফাইটারের শুধু জাস্ট একটা হালকা প্রিমাইসটা টাচ করছে, বাদবাকি সব এই ফিল্মটার একদমই ইন্ডিভিজুয়াল এবং অথেন্টিক ওয়েতে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে। ফিল্মটার ফার্স্ট হাফটা বেশ অ্যাকশানওয়ালা এবং প্রচুর এরকম শর্টস আছে যেগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই একটা বিগ স্ক্রিন বোনান্সা দেবে। তোমরা যখন থিয়েটার্সে বসে ফিল্মটা দেখবে তোমাদের দেখতে অবশ্যই ভালো লাগবে। তবে তার সাথে সাথে আমি এটাও বলবো, যেখানে অনেক জায়গায় আছে যেখানে ভিএফএক্স বা সিজিআই একটু উইক মনে হবে কম্পেয়ার টু আদার ফিল্ম যেগুলো আমরা বলিউডে দেখে এসেছি। এখানে বীর পাহাড়িয়ার অভিনয় ডেবিউটেন্ট হওয়া সত্ত্বেও খুব যে আহামরি হয়েছে সেটা বলবো না, তবে একটা ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে। অক্ষয় কুমার এই ফিল্মটাকে কিন্তু নিজের কাঁধে নিয়ে গেছে এবং সে কিন্তু বেশ একটা পাওয়ারফুল পারফরমেন্স দিয়েছে। এই ফিল্মটা ক্লাইম্যাক্সটা নিঃসন্দেহে তোমাদের কিন্তু ইমোশনাল করে দেবে, এটা অনেকেই বলছে। তো আমি ফাইনালি যখন ফিল্মটা দেখলাম আমি নিজেও কিন্তু ইমোশনাল হয়েছি। যেইভাবে ক্লাইম্যাক্সটাকে পেন ডাউন করা হয়েছে বা স্ক্রিন প্লের মারফতে আমাদের কাছে দেখানো হয়েছে সেটা অবশ্যই তোমাদেরকে মুভ করবে। আদার্স যারা আছে সারা আলি খান বা নিমৃত কর, তাদের যেরকমটা করার কথা সেরকম করেছে। এছাড়াও শরৎ কেলকর, সোহম মজুমদার, মনীষ চৌধুরী, বরুণ বডোলা আফটার আ লং টাইম দেখতে কিন্তু খারাপ লাগেনি। এখানে যে গানগুলো আছে সেই গানগুলো খুব একটা বেশি ইমপ্রেসিভ নয়, তবে ওই গোয়িং উইথ দ্য ফ্লো, মানে তোমরা গানগুলোকে মনে রাখবে না। তবে অবশ্যই লতা মঙ্গেশকরের যে আইকনিক সং যেটা লাস্টে রাখা হয়েছে, যেখান দিয়ে পুরো অরিজিনাল ক্রেডিটস দিয়ে দেখানো হয়েছে, সেটা অবশ্যই কিন্তু একটা গায়ে গুজবাম্পস দেবে। তার সাথে সাথে একটা রোম্যান্টিক ট্র্যাক আছে যেটা এই ফিল্মের মধ্যে রাখা হয়নি, সেটা কিন্তু আমার পার্সোনাল ফেভারিট, টু হ্যাঁ তো मैं हूँ। এবার আমি আসি যে এই ফিল্মটা দেখার পরে যেরকম আমি বললাম যে ইটস আ গুড ওয়াচ, ভালো লাগবে। স্টিল এই ফিল্মটা আরও বেশি ভালো হতে পারতো যদি এখানে ক্যামেরাডিগুলো বা কেমিস্ট্রিগুলোকে একটু বেশি ওয়ার্ক করা হতো। এখানে বীর পাহাড়িয়ার চরিত্র এবং অক্ষয় কুমারের চরিত্রের মধ্যে একটা অদ্ভুত বন্ড আছে, সেটা টিচার স্টুডেন্ট বা স্যার স্টুডেন্ট হওয়ার বাইরেও একটা ডিফারেন্ট বন্ড তারা ক্রিয়েট করে এবং সেটার রিজন তোমরা ফিল্মটা দেখলে বুঝতে পারবে। তো সেটা কিছুটা হাত তাক তারা ওয়ার্ক করতে পারে, আবার কিছুটা হাত তাক সেটা অতটা ওয়ার্ক করতে পারে না। এবং বীর পাহাড়িয়ার চরিত্রের সাথে সারা আলি খানের যে কেমিস্ট্রিটা সেটা তো একদমই ছিল না, এবং যেইটুকুনি বা ছিল সেটা খুব একটা বেশি ফ্রুটফুল নয়। নিমৃত কর ওয়াজ ঠিকঠাক, ওকে যেরকমটা দেওয়া হয় সেরকমই করেছে। এবং এখানে আদার্স যারা আছে তাদের মোটামুটি একটা সিন দেওয়া হয়েছে যে একটা কিছু তারা প্রেজেন্ট করবে। অ্যাকশন সিনস যেরকম আমি বললাম যে ফার্স্ট হাফে প্রচুর অ্যাকশন সিনসগুলো আছে এবং সেগুলো আস্তে আস্তে গল্পটাকে বিল্ড আপে নিয়ে যায়, তবে তার মধ্যে সোল ছিল না। যা সোল আছে সেটা পুরো ক্লাইম্যাক্সের জন্য তারা রেখে দিয়েছিল এবং ক্লাইম্যাক্সে গিয়ে নিঃসন্দেহে তোমাদের কিন্তু ইমোশনাল করে তুলবে। তো আজকের দিনে দাঁড়িয়ে রিপাবলিক ডেতে এই ফিল্মটার রিভিউ তোমাদের জন্য আমি ছাড়লাম। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09বিট্টু। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে নিতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন স্টে টিউনড।